পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সবাইকে হ্যালো, আমি পরিবর্তন নিউজ চ্যানেলে আবার স্বাগতম। আজ আমি একটি গভীর ব্যক্তিগত এবং রূপান্তরমূলক যাত্রা শেয়ার করতে চাই যা আমার বিশ্বাস এবং জীবনের দৃষ্টিভঙ্গিকে নতুন আকার দিয়েছে। এটি অসন্তোষ এবং পুনর্নবীকরণের গল্প। হিন্দু ধর্মে ক্ষুব্ধ হয়ে হিন্দু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন, বিগত 4 বছর ধরে বৌদ্ধ পূজা পাঠ করেন। বুদ্ধ পূর্ণিমা দিনের চাম্পাহাটি পদ্মপুকুর চিনার মোড় গ্রাম পোস্ট নরিদানা থানা বারুইপুর দক্ষিণ 24 পরগনা প্রজ্ঞাপীঠ বিহার বৌদ্ধ মন্দির স্থাপিত করেন। বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার করেন। পদি নাম হরণ চন্দ্র বৌদ্ধ, আসল নাম হরণ চন্দ্র সর্দার। হরণ সরদার হয়েছিলেন তার গল্প সর্দার, তারপর হিরণ চন্দ্র বৌদ্ধে রূপান্তরিত হন। বুদ্ধ পূর্ণিমা দিনের চাম্পাহাটি পদ্মপুকুর চিনার মোড় কীর্তন, অঙ্কন প্রতিযোগিতা, গ্রন্থ রচনা প্রকাশ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার করে। জনসম্পর্ক মাধ্যমে জনসমর্থন সহযোগিতায় অনুষ্ঠানকে সাফল্য করেন। নিজের সম্পত্তিকে দান করে বৌদ্ধ মন্দির স্থাপিত করেন। ওনার বক্তব্য, আমি একটি হিন্দু পরিবারে বড় হয়েছি, পবিত্র আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য দ্বারা পরিবেষ্টিত। অনেকের মতো আমি এই শিক্ষাগুলি গ্রহণ করেছি, নিজেকে বিশ্বাসে নিমজ্জিত করেছি এবং ভালোবাসা এবং উৎসাহের সাথে উৎসবগুলি উদযাপন করেছি। আমার মূল্যবোধ, আমি দয়া, সমবেদনা এবং সম্প্রদায়ের মধ্যে যে কর্মগুলি প্রত্যক্ষ করেছি তার মধ্যে একটি বৈষম্য লক্ষ্য করতে শুরু করেছি। এই উপলব্ধি আমার মধ্যে একটি সংকটকে আলোড়িত করেছে। আমি প্রশ্ন করেছিলাম, এটি কি সত্যিই আধ্যাত্মিকতার সারাংশ ছিল? আমি যখন উত্তর চেয়েছিলাম, আমি সাহিত্য, আলোচনা এবং দার্শনিক গ্রন্থের দিকে ফিরেছিলাম। এই অনুসন্ধানের সময়ই আমি বৌদ্ধ ধর্মের শিক্ষা পেয়েছি। সহানুভূতি, মননশীলতা এবং অসংসর্গের নীতিগুলি আমার সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল। আমি মুক্তির অনুভূতি অনুভব করেছি এবং স্পষ্টতা যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি যখন বৌদ্ধ ধর্মে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন টার্নিং পয়েন্ট এসেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে এটি কেবল একটি নতুন ধর্ম নয়, বরং একটি গভীর দর্শন যা আমাকে ভিতরে দেখার জন্য চ্যালেঞ্জ করেছিল। মাঝে অধ্যয়ন এবং প্রতিফলনের পরে আমি দীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি। আমি হিরণ চন্দ্র বৌদ্ধ হয়েছি, এমন একটি পথ গ্রহণ করেছি যা আমাকে উদ্দেশ্য এবং সহানুভূতির সাথে বাঁচতে উৎসাহিত করে। এই রূপান্তরটি আমার অতীতকে প্রত্যাখ্যান করার বিষয় ছিল না, বরং এটি ছিল আরও খাঁটি সংস্করণে বিকশিত হওয়ার বিষয়ে। আমি নিজে, যদিও আমার পথ ভিন্ন হতে পারে, আমি আমার হিন্দু শিকড় এবং আমার বৌদ্ধ বিশ্বাস উভয়কেই সম্মান করি। আমি বিশ্বাস করি আধ্যাত্মিকতা সীমানা অতিক্রম করে এবং এটি সত্যের সারমর্ম খুঁজে পাওয়ার বিষয় যা আমাদের হৃদয়ের সাথে অনুরণিত হয়। আমার কাছে এটি একটি একক লেভেল সম্পর্কে নয়, এটি সম্পর্কে আত্ম আবিষ্কারের যাত্রা এবং আমরা পথ ধরে যে সংযোগগুলি তৈরি করি। আজ আমি প্রমাণ হিসাবে দাঁড়িয়েছি যে পরিবর্তন সম্ভব। আমাদের বিশ্বাসকে প্রশ্ন করা দুর্বলতার লক্ষণ নয়, বরং সত্য এবং সত্যতা খোঁজার একটি সাহসী কাজ। আমি আপনাদের সকলকে আপনার নিজস্ব পথ খোঁজার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, অন্বেষণ করতে এবং আত্ম আবিষ্কারের যাত্রাকে আলিঙ্গন করতে। অশোক দাস মহাসচিব, অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্মগুরু রবিদাস ছবি দিয়ে ওনার প্রচার প্রসার করেন। আদিবাসী থেকে দলিত, রাজা থেকে অনুগামী বৃন্দ, ধর্মগুরু সবাইকে সম্মান করে পোস্টার মাধ্যমে প্রচার প্রসার করেন। ওনার বক্তব্য প্রচার প্রসার করেন। চন্দ্র বৌদ্ধ, আমি ধর্ম আন্তর্জাতিক আমার আসল নাম হরণচন্দ্র সরকার। আচ্ছা, আমি যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছি তখন আন্তর্জাতিক সার্টিফিকেট আছে আমার কাছে। আচ্ছা, আমাকে তারা বৌদ্ধ হরণচন্দ্র বৌদ্ধ বলে স্বীকার করছে। সেই জন্য আমার হরণচন্দ্র বৌদ্ধ, ঠিক। হরণচন্দ্র বৌদ্ধ কেন শিশুদের প্রশ্নটা বরং ছিল তারপরে বুদ্ধের বর্ণনা, বুদ্ধ বর্ণনা হয়েছে, তুষারণ, পঞ্চশী, অষ্টাঙ্গিক মাস, এগুলো পালন হয়েছে। তারপরে স্বাগত ভাষণ হয়েছে, তারপরে বুদ্ধদেবের গান হয়েছে, বক্তব্য হয়েছে, তারপরে বুদ্ধামৃত কাব্যগ্রন্থ। আচ্ছা, বুদ্ধামৃত কাব্যগ্রন্থের আগে সমাধান, সমস্যার সমাধানের পথ দিয়েছি। এই পথে চলার জন্য আমরা অঙ্গীকার। আচ্ছা, ঠিক।
তিন মন্ত্র বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং চারটি শরণ, পঞ্চশীল সহ পঞ্চশীল, শীলং ধর্মং যচাম অনুপ্রবহং শীলং দুঃখং কিন্তু এটা হচ্ছে পঞ্চশীল। পৃথিবীতে প্রথম যে বিপ্লব হয়েছে, পৃথিবীতে বিপ্লব মানে আমূল পরিবর্তন, সেই আমূল পরিবর্তনের রাস্তা বুদ্ধ ব্যক্তিত্ব, বুদ্ধদের বিপ্লব ঘটিয়েছিল এক ফোঁটা রক্ত ধরেনি পৃথিবী, এবং একটা মানুষের প্রাণও যায়, অথচ একটা ভয়ঙ্কর সিস্টেম এই ব্যবস্থা ছিল, তার পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে। সেই সময় আন্দোলনের ফলে দেশের যে কৃষি ব্যবস্থা হয়েছে, এই কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছে, শিল্প উন্নতি হয়েছে, সংস্কৃতির উন্নতি হয়েছে, এবং বিশ্বের ভারতবর্ষের নাম প্রচার হয়েছে। এবং তার যে শিষ্য তিনি ছিলেন তাহলে অশোক, বুদ্ধের বার্তা তিনি পৃথিবীর দিকে ছড়িয়েছেন। আজকে পৃথিবীর বহু রাষ্ট্র বহু ধর্ম গ্রহণ করছে এবং তারা বুদ্ধের রাস্তায় চলছে, বুদ্ধের রাস্তায় চলছে। আজকে পৃথিবীতে হিংসা চলছে, হিংসা, মারামারি, যুদ্ধ, এগুলো শান্তি, শান্তির বার্তা নাম মনোজ মন্ডল। কি আছেন? হ্যাঁ, পেশা সে কি আছেন? চাকরি চাকরি, গভর্নমেন্ট চাকরি। ঠিক আছে। জারি রেখেছিলেন এবং আগামীতে এই পথেই যাওয়া উচিত পৃথিবীতে, যে হিংসা দ্বন্দ্ব চারিদিকে, রাহাজানি চারিদিকে, মানে ক্ষুধা পীড়িত মানুষ সারা পৃথিবীতে একটা জঞ্জালের অবস্থান করছে। সেই দিক থেকে শান্তির বার্তা যদি না অবস্থান করে, তাহলে বিশ্ব এক অবক্ষয়ের, সামাজিক অবক্ষয় থেকে শুরু করে সব দিক থেকেই শেষ হয়ে যাচ্ছে। সেটাকে আবার রিগেইন করার জন্য বুদ্ধেরই পথ নিয়ে এগোতে হবে, এটাই আমার মূল ঠিক বিষয়। যেটা আমি অবতারণা করছি, ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, তার তিনিও হিন্দু ধর্মের মানুষ ছিলেন। সেই হিন্দু ধর্ম 6500 প্রজাতিতে বিভক্তের মধ্য দিয়ে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এবং শূদ্রের যে অবতারণা, তিনি শূদ্রের মধ্যে একদম মাহিষ্য এবং মানে একেবারে নিচুতলার মানুষ ছিলেন বলে অনেক সামাজিক নিপীড়নের মধ্যে অবস্থান করার মধ্য দিয়েও সেই হিন্দু ধর্মের শেষ পর্যন্ত তিনি সেই জায়গায় আর থাকতে পারেননি। তাই শেষে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তার শেষ জীবন কাটিয়েছেন। এবং আমি মনে করি যে বুদ্ধ শান্তির বার্তা সারা পৃথিবীতে যে এটা করেছে, এই পথে এগোলে বিশ্বের শান্তি বিরাজ করে।